এই মুহূর্তে আমি হাঁটছি খাগড়াছড়ির একেবারে ভেতরের দিকে আলুটিয়া গুহা এলাকায়। চারপাশে পাহাড়, নিস্তব্ধতা আর প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য। এখানে ঢুকতে মনে হচ্ছে যেন শহর থেকে অনেক দূরে চলে এসেছি। ভিউয়ার্স, আমি জিএম হালাল। আজ এখানে এসেছি প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য, পাহাড়ের আসল রূপ অনুভব করার জন্য। অনেকদিন ধরে আলুটিয়া গুহার সম্পর্কে শুনেছিলাম, আজ নিজের চোখে দেখার সুযোগ হলো। এই জায়গাটা ঢুকতে প্রথমে যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো চারদিকে পাহাড়ের গায়ে লতা পাতা, পাখির ডাক, মাঝে মাঝে বাতাসের শব্দ। রাস্তাটা কিছুটা দুর্গম। গুহার আগে চোখে পড়লো এক বিশাল বটগাছ। এত বড়, এত প্রাণবন্ত, এক মুহূর্তের জন্য মনে হলো আমরা যেন প্রকৃতির এক রহস্যের মুখোমুখি। আমি আলুটিলা গুহার একদম মুখে দাঁড়িয়ে আছি। ভিতরটা ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, আলো কম, চারপাশে শুধু পাথরের দেয়াল আর নিস্তব্ধতা। একটু ভয়, একটু কৌতূহল, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। এখন আমরা গুহার ভিতরে ঢুকছি, দেখা যাক প্রকৃতি আমাদের জন্য কি লুকিয়ে রেখেছে। গুহার ভেতরে ঢুকতে আলো প্রায় নেই, চারিদিকে অন্ধকার, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এই অন্ধকারের মাঝে শুধু হচ্ছে আমাদের আজকের অভিজ্ঞতা। গুহার ভেতরে ঢুকতে অন্ধকার ঘাস করলো চারিপাশ। বাতাসের শব্দ নিঃশব্দ বেশি আসে, পাথরের দেয়ালে যেন ছায়া নামছে। হঠাৎ মনে হলো কিছু অদৃশ্য চোখ আমার দিকে তাকাচ্ছে। এখানে একরকম ভূতের ভয়, রহস্য আর উত্তেজনা একসাথে মিলছে, প্রত্যেক ধাপে রোমাঞ্চ। চলে আসছি তো একেবারে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ক্যামেরাম্যান দরকার নাই, ভূতের রাস্তা না, আপনি যান আসতে না, ভূতের রাস্তা না দেখছি। দেখেন এই লাইটটা না দিলে কেমন আসেন করে তো আমাদের নিতে যাচ্ছে হ্যাঁ না করে তো আমরা চলে আসছি। চলে আসছি অনেক গুহার মধ্যে। আমরা আমরা চলে আসছি। আমাদের সামনে মঈনুদ্দিন ডাক্তার, দেখেন কিভাবে আছে। ভূতের গলি, এটা ভূতের গলি, ভূতের গলি। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, টপ টপে।
এখনই যাও। যারা এখানে আসতে চান তাদের বলবো হালকা জুতা পরবেন, পানি সাথে রাখবেন এবং অবশ্যই প্রকৃতির সম্মান দেখাবেন। এখানে কোনো শব্দ দূষণ না করাই সবচেয়ে ভালো। দেখেন, দেখুন, দেখুন। দেখতে থাকুন আপনারা। বুঝতে পারবেন। আপনারা দেখেন, লাইট, লাইট, লাইট। এই আমার লাইট ম্যান। ওই, সামনে এসে। কবে দিবি? ও, এবার জানছেন? এখনো আসি গুয়াতে। দেখেন, আমরা যাচ্ছি হাঁটাহাঁটি পাপা করে। এখানে সূর্যের আলো নেই, বুঝছেন? সূর্যের আলো নেই, একদম অন্ধকার, টকটকে অন্ধকার। আমরা যাচ্ছি। সাবধানে যেতে হবে। পাহাড়। আপনারা দেখেন, এটা রাস্তাটা। আসেন, আসেন, দেখি, দেখি। ওদিকে আস্তে আস্তে, ওদিকে আস্তে আস্তে। একদম 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 আমার চলে আসেন, চলে আসেন, চলে আসেন। আমার শরীরে সকল বন্ধন দাঁড়িয়ে গেছে। সবাই দোয়া করবেন, আমি পৌঁছাতে পারি। ও আসো। এই দেখেন, সারা সমুদ্রে সারা সমুদ্রে যাচ্ছি। আর কিছু করবেন না আপনারা। আপনার আমার দিকে 10 মিনিট পায়ে পায়ে হেঁটে আলুটা পার করেছি। অন্ধকার জন্য এই যে একটু আলো দেখা যাচ্ছে। দেখেন, গুহার অন্ধকার পেরিয়ে সামনে দেখছি ধীরে ধীরে আলো ফুরাচ্ছে। মনে হচ্ছে ভেতরের রহস্য আর উত্তেজনা এবার শেষের দিকে এসেছে, মিলেছে আলোতে। এখন আমরা গুহার অন্য মুখের দিকে এগোই। সব মিলিয়ে আলুটিয়া গুহা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। যারা প্রকৃতি ভালোবাসেন, নির্জনতা পছন্দ করেন, এই জায়গা একবার হলে ঘুরে আসবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আবার নতুন জায়গা দেখা হবে। আল্লাহ হাফেজ।